লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়ে বলেন, পুরুষদের সৌভাগ্যের লক্ষণ হলো চারটি। তার মধ্যে এক নাম্বার হলো, কোন পুরুষের ঘরে যদি নেককার বিবি থাকে তাহলে আপনি সৌভাগ্যবান, আর মেয়েটা যদি বেয়াদব হয় তাহলে আপনি কপাল পোড়া। ও বাবা, ছোটবেলা মা বাবার মুখ থেকে একটা গল্প শুনেছিলাম। এক জমানায় একজন আল্লাহর ওলি ছিল, সালে মুসা জঙ্গি রহমাতুল্লাহি আলাইহি। শুনছেন? সালে মুসা জঙ্গি রহমাতুল্লাহি আলাইহি একদিন সফরে বের হলেন। সফরে বের হওয়ার পরে খাবার দাবার শেষ হয়ে গেছে, খাবার নাই। হঠাৎ করে একটা খাল, প্রবাহমান একটা খালের মধ্যে তাকিয়ে দেখে একটা ফল বাইসা আসতেছে। সালে মুসা জঙ্গি রহমাতুল্লাহ আলাইহি ফলটা উঠাইয়া খাইলেন, পেটের ক্ষুধায় খেয়ে ফেলছেন। খাওয়ার পরে এবার পেরেশানির মধ্যে পড়ে গেলেন, হায় হায় কি করলাম, এই যে ফলটা খাইলাম এটা কার গাছের ফল খাইলাম, কারোতে তো জিজ্ঞেস করলাম না। এবার এই ফলের পানির স্রোত ধরে ধরে ফল গাছের গোড়ায় গেলেন। ফল গাছের গোড়ায় গিয়ে খবর নিলেন এই গাছটা কার। গাছের মালিকের কাছে খবর নিয়ে গাছের বাড়িতে, মালিকের বাড়িতে গেলেন। মালিকের বাড়িতে গিয়ে ডাক দিয়ে বলে, বাড়িতে কেউ আছেন? মুরব্বী একটা লোক বের হয়ে আসছে। আয়সা বলে যে, বাবা কে তুমি? বলে যে, আমার নাম সালে মুসা। বলে, কেন আসছো? বলে, বাবা আমি অনেক দূর থেকে সফরে আসছি, পেটের মধ্যে ক্ষুধা ছিল, হঠাৎ করে খাল দিয়ে একটা ফল বাইসা যাইতেছিল, তখন আমি ফলটা কুড়িয়ে খাইলাম। খাওয়ার পরে আমার পেরেশানি হয়ে গেছে, আমি কি ফলটা খাইলাম এটা কার গাছের ফল খাইলাম তার তো অনুমতি নেই নাই। এজন্য আপনার কাছে ক্ষমা চাইতে আসছি যে আমি না জিজ্ঞেস করে, অনুমতি না নিয়ে আপনার গাছের ফলটা খেয়ে ফেলছি। বলে, তাই নাকি? বলে, হ্যাঁ। যে আপনি আমার মাফ করে দেন, আমি না বুঝা খাইয়ে ফেলছি। লোকটা মনে মনে ভাবলেন, এটা তো আজব একটা ছেলে, যেই জমানার মধ্যে ভালো মানুষ খুঁজে পাওয়া কঠিন, গাছের মধ্যে সামনে থেকে চুরি করে নিয়ে যায়, খালি দিয়ে একটা ফল বাইসা গেছে, ওই ফলটা খাওয়ার পরে দাবি নেওয়ার জন্য আসছে। এটা তো কোনো সাধারণ ছেলে না। বলে যে, বাবা তোমাকে তো এভাবে ক্ষমা করা যাবে না, তোমার কিছু হুকুম মানতে হবে। বলে যে, কি? যে আমার বাড়িতে অনেক কাজ আছে, কাজগুলা করে দিতে হবে। বলে যে, রাজি আছে। কাজ করে দিলেন। কেউ কেউ বলছে যে তার এনে গোলামি খাটছেন। তারপরে বললেন যে, মুরব্বী এবার আমাকে ছেড়ে দেন। বলে যে, না এখনো ছাড়া যাবে না, আমার ঘরে একটা মেয়ে আছে, যে মেয়েটা চোখে দেখে না, হাঁটতে পারে না, এমন মেয়েটাকে তুমি বিয়ে করতে হবে। বলে, রাজি আছি, তারপরও আপনি আমার দাবিটা ছেড়ে দেন। মেয়ের কাছে বিয়ে দিয়ে দিলেন। বিয়ে দেওয়ার পরে রাত্রিবেলা যখন বিবির কাছে যায়, গিয়ে দেখে সুন্দর একটা মেয়ে, চোখেও দেখে, হাঁটতেও পারে। ঘর থেকে দৌড়ে বের হয়ে আসা ডাক দিলেন, বাবা আপনি কোথায়? বলে যে, এখানে। যে আপনি আমার কাছে যেই মেয়েটা বিয়ে দিয়েছিলেন, এই মেয়েটা তো ঘরে নাই, আমার ঘরে নাই। আমার ঘরে তো একটা সুন্দরী মেয়ে, চোখে দেখে কানে শুনে হাঁটতেও পারে। আপনি যে আমার কাছে বললেন একটা মেয়ে আছে যেটা চোখে দেখে না, কানে শুনে না, হাঁটতেও পারে না, এটা তো সেই মেয়ে না। ওই লোকটা ডাক দেয়া বলে, বাবা রে, আমি তোমার কাছে যে মেয়েটা বিয়ে দিয়েছি, আমি চোখে দেখে না এজন্য বলেছি, আমার মেয়েটা তার জিন্দিগির মধ্যে কোনোদিন বাহিরের দৃশ্য চোখে দেখে নাই, বাড়ি থেকে বাইর হয় নাই। আমার মেয়েটা তার জীবদ্দশায় কোনোদিন বাড়ি থেকে হেঁটে কোথাও যায় নাই, এজন্য বলেছি পায়ে হাঁটতে পারে না। আমার মেয়েটা আমার মুখের কথা ছাড়া অন্য কারো কথা শুনে নাই, এজন্য বলি কানে শুনে না। আমার মেয়েটা এমন। সালে মুসা জঙ্গি রহমাতুল্লাহ আলাইহি ওই মেয়েটাকে বিয়ে করে ঘর সংসার করার পর কিছুদিন পরে একটা বাচ্চা হলেন। বাচ্চাটার বয়স যখন 1-2-3 মাস, 1-2-3 বছর হয়, বাচ্চাটাকে কোরআন শিখানোর জন্য মসজিদের মধ্যে পাঠাইলেন। মসজিদের মধ্যে পাঠানোর পরে মসজিদের ইমাম সাহেব পড়াইতেছে, বাবা বলো বিসমিল্লাহির রহমানির রহিম আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ছেলেটা গড়গড় করে বলতেছে আর রহমানির রহিম। হুজুর বলে মালিকি ইয়াউমিদ্দিন। ছেলেটা বলে ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। হুজুর আশ্চর্য হয়ে গেল। হুজুর পড়াইতেছে আলিফ লাম মিম। ছেলেটা ডাক দিয়ে বলে যালিকাল কিতাবু লা রাইবা ফি। এভাবে পড়তে 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 দেখা যায় 15 পারা পর্যন্ত ছেলেটা পড়তেছে। বাড়িতে ছেলেটার খবর পাঠাইলেন, ছেলেটার বাবাকে মাকে গিয়ে ডেকে আনো। ছেলের বাবা সালে মুসা জঙ্গি এসে উপস্থিত।
হুজুর ডাক দিয়ে বলতেছে, আপনার কোন ছেলে? এ ছেলে তো সব পারে, আপনি আমার কাছে কেন পাঠাইলেন? সালে মুসা জঙ্গি রহমাতুল্লাহি আলাইহি ডাক দিয়ে বলল, আপনি এটা কি বলেন? আমি তো আমার সন্তানকে কোনোদিন কিছু পড়াই নাই। কয় না না, আপনার ছেলে সব পারে, কোরআন তেলাওয়াত করতে পারে। সুবহানাল্লাহ বলবেন না? বাড়িতে খবর পাঠাইলেন, কিভাবে পারে জানি না। বিবির কাছে ডাক দিয়ে বলে, বিবি গো আমার, শুনছনি হুজুর কি বলেছে? বলে কি বলছে? বলে যে মসজিদের ইমাম সাহেব নাকি প্রথম থেকে প্রায় 15 পারা পর্যন্ত তোমার সন্তানকে ধরেছে, তোমার সন্তান 15 পারা পর্যন্ত প্রায় নাকি মুখস্থ পারে, এবার দেখি আরো কিছু পারে কিনা। তখন আরেকটু সামনের দিকে আগাইলো, আগানোর পরে দেখতেছে 18 পারা পর্যন্ত মুখস্থ। সুবহানাল্লাহ। এবার বিবি কান্না করা শুরু করে দিছেন, সালে মুসা জঙ্গির বিবি কান্না করা শুরু করে দিছেন। সালে মুসা জঙ্গি রহমাতুল্লাহ আলাইহি ডেকে বলেন, মা ও গো বিবি, তুমি কাঁদো কেন? বিবি ডাক দিয়ে বলতেছে, স্বামী গো আমার, আমার এই বাচ্চাটা যখন আমার গর্ভে ছিল, তখন গর্ভে থাকাকালীন আমার এই বাচ্চাটা আমি তেলাওয়াত করেছিলাম। তেলাওয়াত করতে 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 আমি 18 পারা পর্যন্ত পড়েছি। আবার কোনো একটা কারণে আমি তেলাওয়াত করতে পারি নাই, আবার প্রথম থেকে শুরু করেছি। আবার তেলাওয়াত করতে 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 আমি 18 পারা পর্যন্ত পড়েছি। অর্থাৎ বোঝা গেল আমার বাচ্চা গর্ভে থাকাকালীন আমি তেলাওয়াত বেশি করার কারণে আর 18 পারা পর্যন্ত বেশি তেলাওয়াত করার কারণে আমার এই গর্ভের বাচ্চাটা পরিপূর্ণ 18 পারার হাফেজ হয়ে গেছে। সুবহানাল্লাহ। আমি স্বামী, আমি এজন্য কাঁদি। আমি যদি সেদিন আমার গর্ভের বাচ্চাটাকে গর্ভে রেখে 18 পারা পর্যন্ত না পড়ে শেষ পর্যন্ত পড়তাম, তাহলে হয়তো আজকে আমার বাচ্চাটা 30 পারার হাফেজ হইয়া আমার গর্ভ থেকে বের হতো। এই বাচ্চাটা হলেন আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি। ও বাবা, ঘটনা বলা উদ্দেশ্য ছিল না, এটা আপনি আপনার বাপদাদার মুখ থেকে শুনছেন, আমিও এটাই শুনছি। একজন নেককার মা যদি হয়, নেককার বাবা যদি হয়, তার মা বাবার গর্ভে সন্তানটা যেটা আসবে এটাও নেককারই হবে। ঠিক কিনা বলেন? এজন্য আপনি আপনার বিবি সিলেক্ট করার ক্ষেত্রে, নির্বাচন করার ক্ষেত্রে সারা জীবন দুষ্টামি করবেন খারাপ মেয়েদের সাথে, বিয়ে করার সময় নেককার করবেন। বুঝেন নাই কথা? নাকি দুষ্টামি করা যাবে? না, করা যাবে না। নেককার মেয়ে বিয়ে করতে হবে ইনশাল্লাহ। বলি ইনশাল্লাহ। 3 নাম্বার, মেয়ে যখন গর্ভের মধ্যে থাকবে, বাচ্চাটা যখন গর্ভে থাকবে, আমাদের সমাজের মধ্যে দেখবেন কিছু বাচ্চারা গর্ভ থাকাকালীন অনেক মা বোনেরা ঘরের মধ্যে নায়ক নায়িকাদের ছবি টানাই রাখে। রাখে কি রাখে না? রাখেনি বা বলেন? যে বলে যে কেন টানাই রাখছেন? কয় সালমান খানের ছবি, শাহরুখ খানের ছবি। এখন তো এই নায়কের নামও বলা যেত না, এই নায়কের টানাই রাখে। আবার আমাদের কিছু মা বোনরা আছে দেখবেন, বৃদ্ধা আগিলা দিনের মা বোনরা, এই মেয়েদের গর্ভে বাচ্চা হইলে তাদেরকে দেবী দেখাইতে নিয়ে যায়। দেবী দেখাইতে নিয়ে যায়। যে বলে কেন নিয়ে যাও? দেবীর মতো হইব, দেবীর মতো হইব। নাউজুবিল্লাহ বলবেন না? দেবীর মতো নাকি সুন্দর হইব। আবার নায়ক নায়িকাদের ছবি কেন টানাই রাখে? যে নায়ক নায়িকাদের চেহারা সুন্দর, তো বাচ্চাদের বাচ্চা হইলে নাকি নায়ক নায়িকার মতো হইব। নাউজুবিল্লাহ বলেন না? এজন্য নায়ক নায়িকাদের ছবি না টানাইয়া কোরআন তেলাওয়াত করেন। ঠিক না? এবার সন্তানের আমার পক্ষ থেকে আর কি? আল্লাহর কাছে নেককার সন্তানের জন্য দোয়া করা। আল্লাহ তাআলা ডাক দিয়ে বলেন, রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আয়ুনিন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। সন্তান পাওয়ার জন্য আল্লাহর কাছে সবসময় এই দোয়াটা করতে হবে। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা দোয়া শিখাই দিলেন, হে ইব্রাহিম, আমার জন্য দোয়া করো সন্তানের জন্য, রব্বি হাবলি মিনাস সালিহিন। আল্লাহর কাছে নেককার সন্তান চাইতে হবে। 3 নাম্বার কাজ কি? নেককার সন্তান চাওয়া। 4 নাম্বার, এই জায়গাটা একটু মনোযোগ দিয়ে শোনেন। 4 নাম্বার, বিবির সাথে যখন আমরা সহবাসে যাই তখন একটা দোয়া পড়া লাগে। দোয়া আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়ে বলেন, লাউ আন্না আহাদুকুম ইযা আতা আহলাহু ক্বালা বিসমিল্লাহি আল্লাহুম্মা জান্নিবনা শাইতান ওয়া জান্নিবিশ শাইতানি মা রাযাকতানা। যখন তোমরা কেউ তোমাদের বিবির সাথে সহবাস করার জন্য আসবে, তখন আল্লাহর কাছে এই দোয়াটা পড়বা, বিসমিল্লাহি আল্লাহুম্মা জান্নিবনা শাইতান ওয়া জান্নিবিশ শাইতানি মা রাযাকতানা। আমরা এটা পারিনি, পারে না। আপনি আজীবন 60-70 বছর আমরা কাটাইয়া দিলাম, এই দোয়াটা মুখস্থ করলাম না। সন্তান হইলে তো ডিপজুল লইব। কি হইব? ডিপজুল লইব। এখন দোয়া শিখার দরকার আছে না নাই? এই যুবক ভাইরা যারা এখনো বিয়া করেন নাই, দোয়া শিখার দরকার আছে না? আপনি যখন এই দোয়া শিখবেন না, তখন আপনার ঘরে যদি কোনো সন্তান হয়,
এই সন্তান তো নেককার হবে না, এরে শয়তান এবং জিন সহবাস করে। নাউজুবিল্লাহ বলবেন না? শয়তান এবং জিন সহবাস করে সাথে, শয়তান এবং জিনের সমন্বয়েও বাচ্চা হয়, শয়তান এবং জিনের। এজন্য এই দোয়া পড়তে হবে। 4 নম্বর কাজ কি? দোয়া পড়া। 5 নম্বর, সন্তান যখন হয়, গর্ভে আসে, গর্ভে হওয়ার পরে হাদি খাওয়ায়, আছে না নাই? হাদি খাওয়ায় না, আসেনি? আমরা এই গ্রামে আছে না? আল্লাহু আকবার। হাদি খাওয়ায়। এর আগে আরো কিছু কাজ আছে। বিয়ের সময় তো আমরা গলত করি। কেমন গলত? বিয়ের সময় গায়ে হলুদ করিনি, গায়ে হলুদ, গায়ে হলুদ আসেনি? গায়ে হলুদের সময় আবার বিয়ের দিন একটা মজা করে এরা, দেখবেন এই মেয়ের যদি বিয়ে হয়, ছেলের যদি বিয়ে হয়, ছেলের মা একটা কুলা নিবে, কুলা নিয়ে উপরে দান দিবে, দুবা দিবে, কাঁচা হলুদ দিব, এরপরে ফান লইব, কতলি একটা দা লইব, তারপরে আবার উপরে একটা বাতি জ্বালাবে, বাতি জ্বালে চাচি জেডি খালা মই যত আছে সবাই নিয়ে পুকুরে যায় হাজির হয়। তো পুকুরে যে নামে মায় একটা দাও নিয়ে ফান্ডি ধরার পরে ফান্ডি কূপ মারে, কূপ দিয়ে ফানির মধ্যে কাটে। তো উপর থেকে চাচি জেডি রে কয়, কি কাটলো, কি কাটসলো? কয় চন্দ্রনার হারা গাড়ি। শোনা না রে, আসেনি এরি? এই যে কি কাটো গো, কি কাটো গো? কয় জামিলার হারা গাড়ি। কি কাটো গো, কি কাটো গো? মরিয়মের হারা গাড়ি। নাউজুবিল্লাহ বলেন। এই বিষয়টা আপনারা বুঝেন কিনা জানি না। হারা মানে বিপদ, হারা মানে কি? বিপদ। কোন মানুষের কি ক্ষমতা আছে কারো বিপদটা কাটার? বলেন না আছে? এই যে কাজগুলা করতেছি আমরা, বিবাহ শাদীর মধ্যে এই কাজগুলা করা যাবে না। সহবাসের পরে দোয়া করতে হবে। তারপর সন্তান যখন জন্মগ্রহণ করবে, সন্তানের প্রথম কাজ হলো সন্তানের কানের মধ্যে আজান দিতে হবে। আন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা قال قال رسول الله صلى الله عليه وسلم أذن في أذن الحسن بن علي حين ولدت فاطمة بالصلاة। হাসান যখন জন্মগ্রহণ করেন তখন নবীজি হাসানের কানের মধ্যে আজানের মতো হাসানের কানের মধ্যে আজান দিয়েছেন, নামাজের আজানের মতো হাসানের কানে আজান দিয়েছেন। যেই সন্তান জন্মের পরে প্রথম বাক্যটা আজানের ধ্বনি শুনবে, ওই সন্তান কোনোদিন শয়তান আসর করতে পারে না। এখন তো আমরা এটা করা যায় না, হসপিটালে বাচ্চা হয় তো, এজন্য হসপিটালে হইলে দেখবেন আজান দেওয়া হয় না, আজান দেওয়া হয় না। আগে গান লাগাই দেয়, এখন বাচ্চারা ঘুমায় না, গান লাগাই দেয়। কোরআন তেলাওয়াত লাগাইতে পারেন না, একটু কোরআন তেলাওয়াত লাগাই দিবেন, মোবাইলে গান লাগাইবেন না। তো সন্তানের কি দেওয়া? আজান দেওয়া। প্রথম কি? আজান দেওয়া। তারপরে তাহনিক করানো। তাহনিক কি এটাই তো জানি না। হযরতে আসমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, মক্কা দেখে যখন মানুষ মদিনার হিজরতের মধ্যে যায়, তখন আমিও হিজরতের মধ্যে গেলাম। আমার সন্তান জুবাইর আমার গর্ভের মধ্যে, আমার পেটের মধ্যে। তখন জুবাইর মক্কায় কুবায় যাওয়ার পরে আমার পেট থেকে জুবাইর ভূমিষ্ঠ হয়। ভূমিষ্ঠ হওয়ার পরে আমি নবীজির কাছে নিয়ে আমার বাচ্চাটাকে তুলে দিলাম। তুলে দেওয়ার পরে নবীজি সাহাবায়ে কেরামদেরকে ডাক দিয়ে বলেন, ও আমার সাহাবায়ে কেরামেরা রে, কোথাও থেকে খেজুর নিয়ে আসো। নবীজির কাছে একটা আজওয়া খেজুর আইনা দিলেন। আজওয়া খেজুরটা নবীজি ভালো করে চাবাইলেন। চাবাইয়া ওই আজওয়া খেজুরের চাবানো গুঁড়াটা এবং থুতু মিলাইয়া বাচ্চাটার তালুর মধ্যে লাগাইয়া দিলেন। ওইটাকে বলা হয় তাহনিক। তাহনিক। আমরা বাচ্চা হইলে আমরা তো কিছু খাবার দিতে চাই না, তেমন কি দেব, মিষ্টি অথবা মধু টধু খুঁজি, কিন্তু না, তাহনিক করানো। একজন নেককার ইমানদার আলেম ওলামাদের থেকে মুখ থেকে ভালো করে একটা খেজুর চাবাইয়া তার মুখে লাগাই দিতে বলবেন, অথবা ছেলের মা অথবা বাবা লাগাই দিবে, তাহনিক করাবেন। এটা হলো বাচ্চার করণীয় আমার বাচ্চা হওয়ার পরে। তারপরে বাচ্চা হওয়ার পরে 7 দিনের মাথায় আকিকা দেওয়া। কি দেওয়া? আকিকা দেওয়া। তারপরে মাথা মুন্টন করা এবং সুন্দর নাম রাখা। কয় দিনের মাথায়? বলে না, এগুলা জরুরি কথা, ওয়াজ না, ওয়াজ আরেকদিন করবো ইনশাল্লাহ। জরুরি কথা, 7 দিনের মাথায় কি করা? আকিকা দেওয়া, মাথা মুন্টন করা, সুন্দর নাম রাখা। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়ে বলেন, তুযহাবু আনহু ইয়াওমা সাবিঈন ওয়া ইউলহাকু রাসাহু ওয়া ইউসাম্মা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়ে বলেন, বাচ্চার যখন 7 দিন বয়স হয়, 7 দিন হয়, তখন তোমরা সুন্দর করে বাচ্চার নামে একটা আকিকা দাও। আকিকা দেওয়া, তারপর সুন্দর একটা নাম রাখা, সুন্দর নাম রাখা। এরপরে মাথা মুন্টন করা। এই যে মাথাটা কামানোর পরে বাচ্চার চুলগুলা একটা ওজন দিবেন, ওজন দিয়া যে পরিমাণ ওজন হবে ওই পরিমাণ স্বর্ণ কিংবা রূপা দান করে দাও। এগুলো তো আমরা করি না, সুন্দর নাম রাখি না। এখন নাম রাখি কি? মুন্টু, রনি,
তার নাম এন রনিকেও আছে, নিরাক করেন না, এটা ইসলামিক নাম না। রনি, তারপরে গিয়া এই ধরনের অনেক ইসলামিক নাম আছে যেগুলা ইসলাম পছন্দ করে না। আল্লাহ তাআলার কাছে নামের মধ্যে সবচাইতে বেশি পছন্দের নাম হলো আহাব্বুল আসমাই ইলাল্লাহি আব্দুল্লাহ ওয়া আব্দুর রহমান। আল্লাহর কাছে সবচেয়ে পছন্দের নাম হলো আব্দুল্লাহ আর আব্দুর রহমান। এজন্য কি করা? সুন্দর নাম রাখা, মাথা মুন্টন করা এবং কি করা? আকিকা দেওয়া। এখন আকিকার সময় টাকা থাকে না, 10 মাসের দিন যখন যে ফ্যাট খাওয়ানি খাওয়ায়, এই ফ্যাট খাওয়ানির সময় পুরা গ্রামের মানুষের দাওয়াত দিয়ে খাওয়াইতে পারে, কারণ ওই সময় দাওয়াত দিলে কাফড় পাওয়া যায়, হাদিয়া পাওয়া যায়। আকিকা দর এগুলো পাওয়া যায় না, এজন্য এগুলো করা হয় না। আকিকার সময় আসলে হুজুর খালি হয়ে গেছি, সিজার টিজার করাইয়া একেবারে টেয়া পয়সা, এখন একটা টেয়াও নাই পকেটে, গোটার ভিতরে কিচ্ছু নাই, খালি 40,000 টাকা গেছে আকিকা দিয়া, বড় টাকা নাই, এরকম বলে কি বলে না? হ্যাঁ, কিন্তু হাদি খাওয়ানোর সময় 1.5 লাখ টাকা খরচ করে, এটা করা যাবে না। 10,000 টাকা দিয়ে যদি একটা মেয়ের জন্য একটা ছাগল কিনবেন, ছেলে হইলে 2টা ছাগল কিনে দিবেন, ইনশাআল্লাহ বলে ইনশাআল্লাহ। তারপরে দায়িত্ব হলো সন্তানকে তাওহীদ শিক্ষা দেওয়া। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন হযরত যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাক দিয়ে বললেন, আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাক দিয়ে বললেন, হে আব্বাস, শোনো শোনো শোনো, ইহফাজিল্লাহ ইয়াহফাজকা, তুমি আল্লাহর হুকুম সংরক্ষণ করে রাখো, আল্লাহ তাআলা তোমাকে সংরক্ষণ করে রাখবেন। এই তাওহীদ শিক্ষা দেওয়া, একতাবদ্ধ শিক্ষা দেওয়া, আল্লাহর দ্বীন শিক্ষা দেওয়া, পারবো না ইনশাআল্লাহ। তারপর সন্তানের জন্য করণীয় হচ্ছে সন্তানকে নামাজ শিক্ষা দিবেন। কি শিক্ষা দিবেন? নামাজ। মুরু আওলাদাকুম বিসসালাতি ওয়া হুম আবনাউ 7 সিনিন। নবীজি ডাক দিয়ে বলেন, সন্তানের বয়স যখন 7 বছর হবে তখন তোমরা তাকে নামাজের জন্য আদেশ করবে। ওয়া আদরিবুহুম আলাইহা ওয়া হুম আবনাউ 10 সিনিন। আর যখন 10 বছর হবে তখন তাকে নামাজের জন্য মারবে। নামাজের জন্য মারা। 7 বছর হইলে নামাজ শিক্ষা দেওয়া, আদেশ করা, আর যখন 10 বছর বয়স হবে তখন তাকে নামাজের জন্য মারা। এখন আমরা তো নামাজ নিজে বাপেও পড়ি না, বউও পড়ি না, মা বাপে আমরা ঘুমের থেকে উঠি দিনের 9টায়, পোলায় ওঠে 12টায়, ঠিক না? হ্যাঁ, এই নামাজ শিক্ষা, এটা হলো আমাদের নামাজ শিক্ষা। সন্তানকে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়ে বলেন, মুরু আওলাদুকুম বিসসালাতি ওয়া হুম আবনাউ 7 সিনিন। সন্তান যখন তোমার বয়স হবে 7 বছর তখন তুমি তাকে নামাজের জন্য আদেশ করো। ওয়াদরিবুহুম আলাইহা ওয়া হুম আবনাউ 20 সিনিন। সন্তানের বয়স যদি 10 বছর হয় তখন তুমি তাদেরকে নামাজের জন্য মারো। নামাজের জন্য মারা। তারপরে আমার দায়িত্ব হচ্ছে সন্তানকে কোরআন শিক্ষা দেওয়া। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়ে বলেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামা। দুনিয়ার জমিনে যে কোরআন শিখে এবং শিখায় সে দুনিয়ার জমিনে সবচাইতে দামি মানুষ। সুবহানাল্লাহ বলেন। কোরআন শিখার দরকার আছে না নাই? যদি বলে কোরআন শিখলে লাভ কি, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়ে বলেন, হাসরের ময়দানে একজন কোরআন শিখনেওয়ালা ছেলেকে, হাফেজ আলেমকে হাসরের ময়দানে আল্লাহ তাআলা ডাক দিয়ে বলবেন, ইউকালু লিসাহিবুল কুরআনি ইকরা ওয়ারতাকি ওয়ারাত্তিল কামা কুনতা তুরাত্তিলু ফিদ দুনিয়া ফা ইন্না মানজিলাকা ইনদা আখিরি আয়াতিন তাকরাউহা। হাসরের ময়দানে একজন কোরআন পাঠককে আল্লাহ তাআলা ডাক দিয়ে বলবেন, হে কোরআনের হাফেজ, হে কোরআনের আলেম, আজকে তুমি কোরআন তেলাওয়াত করতে থাকো আর উপরের দিকে উঠতে থাকো। ফা ইন্না মানজিলাকা ইনদা আখিরি আয়াতিন তাকরাউহা। তোমার বাসস্থান ঠিক সেখানেই হবে যেখানে গিয়ে তুমি কোরআন তেলাওয়াত থামবা। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ বলবেন না? আর আপনি যদি আপনার সন্তানকে কোরআনের হাফেজ বানান, লাভ কি? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়ে বলেন, আল্লাযী ইয়াকরাউল কুরআনা উলবিসা ওয়ালিদাহু তাজান। সন্তানকে যদি আপনি কোরআন শরীফ শিখাইতে পারেন, হাসরের ময়দানে একজন হাফিজুল কোরআনের মা বাবার মাথার মধ্যে আল্লাহ তাআলা মুকুট পরাবেন। মুকুট বলতে পারেন যে মুকুটটা কেমন হবে? দাউহু আহসানু মিন দাউইশ শামসি ফি বুয়ুতিদ দুনিয়া। দুনিয়ার মধ্যে এই যে সূর্যটা দেখতেছি, এই সূর্যটা একটা ঘরের মধ্যে লাগাই দিলে সূর্যটা যেমন আলো হয়, হাসরের ময়দানে ওই মুকুটের আলোতে হাসরের ময়দানটা এভাবে আলোকিত হয়ে যাবে। সুবহানাল্লাহ। এজন্য দরকার আছে না নাই? সন্তানদের কোরআন শেখানোর দরকার আছে না নাই? এখন বলতে পারেন যে হুজুর মাদ্রাসার মধ্যে কিতা পড়ায় এটা তো আমরা বুঝি না, মাদ্রাসার মধ্যে কি পড়ায় এগুলো তো আমরা জানি না। ওই আমার মাদ্রাসার মধ্যে একজন ম্যাডাম আছে, মানে এগুলো বাচ্চারা অনেক আগেই শিখাই লিছে, পড়াইতেছে দেখি, আলিফেতে আখেরাত শেষ বিচারের দিন,
আলিফেতে আখেরাত শেষ বিচারের দিন, নেক কাজের বদলা তুমি পাবে হে মুমিন। বাতে বাইতুল্লাহ শরীফ, বাতে বাইতুল্লাহ শরীফ আল্লাহ পাকের ঘর, ওহার দিকে ফিরে তোরা নামাজ আদায় কর। তাতে তাফসির আল কোরআনের বাণী, তাফসির করলে বারে কুয়াতে ইমানি। সুবহানাল্লাহ বলবেন না? হাতে হালাল রুজি, হাতে হালাল রুজি রোজগার কর। জিম, জিমেতে জিহাদ ধর্মযুদ্ধ হয়, জিহাদ করে মারা গেলে শহীদ তারে কয়, জিহাদ করে মারা গেলে শহীদ তারে কয়। হাতে হালাল রুজি, হাতে হালাল রুজি রোজগার কর, হারাম পথ থেকে তোমরা বহু দূরে সর, হারাম পথ থেকে তোমরা বহু দূরে সর। হালাল রুজি শিখানো হয় মাদ্রাসায়, হালাল রুজি। একটা বাচ্চাকে হাত মাদ্রাসায় দিবেন তো এই বাচ্চাটা হাফেজ হওয়ার পরে কোনোদিন ঘুষ খাবে না, সুদ খাবে না। আর আপনি ভালো একটা সরকারি কর্মকর্তা, আমি বলি না যে আপনারা এটা শিখেন না, বুঝার জন্য বলি। উন্নত শিক্ষায় শিক্ষিত হয়ে দেশে যখন একটা ভালো চাকরি পায়, তখন এ ছেলেটা আজীবন সুদের অঙ্ক করতে করতে, আমি কিন্তু অনার্স মাস্টার্স অনার্স কমপ্লিট করা, ধনী ইউনিভার্সিটি থেকে আমি অনার্স করছি। আমি জানি একটা ছেলে অষ্টম শ্রেণী থেকে নিয়ে এসে সুদের অঙ্ক শিখতে থাকে। কিভাবে? যারা পাটিগণিত করেন দেখবেন আসল এত সুদ এত, আসল এত সুদ এত। ভাই আছে না রে? আসল এত সুদ এত নাই ভাবে, হ্যাঁ মুনাফার কথাই তো নাই, আসল এত সুদ এত। এই ছেলেটা অষ্টম শ্রেণী থেকে সুদের অঙ্ক শিখতে শিখতে যখন উন্নত চেয়ারে বসার পরে সে সুদ খায়। তখন যে কোনো কাজ করতে যাইবেন, ভালো কাজ, মসজিদের জন্য কাজ করতে গেলেও টাকা দেওয়া ছাড়া চলে না, চলে না। এজন্য আপনার সন্তানকে আপনি কোরআন শিক্ষা দিবেন, হালাল হারাম কোথায় শিখানো হয় সেখানে দিবেন, তখন আপনাকে আল্লাহ তাআলা এই সন্তান আপনাকে জান্নাতে নিয়ে যাবে। তারপরে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়ে বলেন, সর্বশেষ কথা, বেশি না, সন্তানের জন্য সব সময় দোয়া করা। কি করবেন? দোয়া করবেন, সন্তানের জন্য দোয়া করা। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়ে বলেন, সালাসু দাওয়াতিম মুস্তাজাবাতুন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়ে বলেন, তিন ধরনের ব্যক্তির দোয়া আল্লাহ তাআলা কখনো ফিরান না। কয় ধরনের? তিন ধরনের ব্যক্তির দোয়া আল্লাহ তাআলা কখনো ফিরান না। এক নম্বরে দাওয়াতুল মাজলুম, যাদের উপর নির্যাতন করা হয়েছে, জুলুম করা হয়েছে, এমন ব্যক্তির দোয়া আল্লাহ তাআলা কখনো ফিরান না। ও দাওয়াতুল মুসাফির, মুসাফিরের দোয়া আল্লাহ কখনো ফিরান না। মুসাফিররা যখন আল্লাহ তাআলার দরবারে দুইটা হাত তুলে আল্লাহকে ডাক দেয়, তখন আল্লাহ তাআলার আরশ কাঁপতে থাকে। আল্লাহ তাআলার সাথে সাথে তার দোয়ার তাকে দান করে দেন, সে যেটা চায় তাকে সেটা দান করে দেয়। তিন নম্বরে ওয়া দাওয়াতুল ওয়ালিদি আলা ওয়ালাদিহি, ওই সমস্ত পিতামাতার দোয়া, যে পিতামাতা তার সন্তানের জন্য দোয়া করে, আল্লাহ তাআলা ওই দোয়াটাও আল্লাহ কবুল করে নেন। সুবহানাল্লাহ। এজন্য পিতামাতারা সন্তানের জন্য বেশি বেশি দোয়া করবেন যে আল্লাহ এই ছেলেটারে কত ছোট থেকে কোনো দিন 10 কেজি ওজন আলগাইতে দেই নাই, আল্লাহ এত আদরের সন্তানটারে বিদেশ পাঠাইছে, কেমনে জানি আছে আমার প্রতি, এই শীতের মধ্যে কেমনে জানি থাই, আল্লাহ তোমার হাতে বুঝাই দিলাম, আল্লাহ আল্লাহ তোমার হাতে কুদরতি হাতে সুপুর্দ করে দিলাম, আল্লাহ আল্লাহ আমার ছেলেটারে তুমি দেখো। পারবেন না ইনশাল্লাহ? পারবেন না ইনশাল্লাহ? আপনার সন্তান কথা শুনে না, আল্লাহর কাছে দোয়া করে বলবেন, আল্লাহ দুনিয়ার কোন ফকির কবিরাজ বাদ নাই যে তার কাছে যাই নাই সন্তান যেন ভালো হয়ে চলে, শুধু একটা জায়গায় খালি, সেটা হলো তোমার কাছে। ওগো আল্লাহ, দুনিয়ার সব ত্যাগ করে আপনার দরবারে আসছি, মালিক গো দয়া করে আপনি আমার সন্তানটাকে নেক সন্তান হিসেবে কবুল করেন। দেখবেন আল্লাহ তাআলা আপনার দোয়া কবুল করে নেবেন। তারপরে পিতামাতার কাজ হচ্ছে সন্তানের জন্য বদদোয়া না করা। কি না করা? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়ে বলেন, লা তাদউ আলা আনফুসিকুম ওয়ালা তাদউ আলা আওলাদিকুম ওয়ালা তাদউ আলা খাদামিকুম ওয়ালা তাদউ আলা আমওয়ালিকুম। তোমরা তোমাদের নিজেদের জন্য বদদোয়া করো না, তোমরা তোমাদের খাদেমের বিরুদ্ধে বদদোয়া করো না, তোমরা তোমাদের সম্পদের বিরুদ্ধে বদদোয়া করো না। আরে মৌতার দান, এই রে লেট লাগিয়ে থাকে, লেট লাগিয়ে থাকে, কয় না মাসাসির এগুলো বলে না, আরে মৌতার দান, হাঁস মুরগি, এই লেট লাগিয়ে থাকে, জ্বালাই আলিস, এগুলো কখনো বলা যাবে না।
সম্পদ কোনোদিন মৌতা হয় না, মৌতা হয় না। সম্পদ আল্লাহর পক্ষ থেকে একটা নেয়ামত। এজন্য নিজেদের বিরুদ্ধে বদদোয়া করা যাবে না। আল্লাহ তুমি আমার লয়ে জিগাও, এই অশান্তি থেকে আল্লাহ তুমি আমার লয়ে জিগাও, বলি কি বলি না? অনেক যুবক ভাইরা আছে দেখবেন তারা ফেসবুকে খুব সুন্দর করে পোস্ট করে, এ জীবন রেখে লাভ কি, এ জীবন কষ্টের জীবন, দুঃখে শেষ। আরে পাগল রে, ছাগল এডি মায়া মেনে কথা কইয়া কষ্ট পাই এই ধরনের পোস্ট করে। এর ধরনের নিজের বিরুদ্ধেও বদদোয়া করা যাবে না, আল্লাহ নবী নিষেধ করবে না। আরে দেখবেন তে আজীবন বাইরের হোটেলে খায়, খাইয়ে ফেসবুকে একটা দুঃখের একটা পোস্ট করে। আমার একটা শালা আছে, আপন শালা, বাইন করে নিজের বিরুদ্ধে কইলে তো শোনে। তার কিরগিস্তান পাঠাইছি, এমন কোনো দেশ বাদ নাই যে তারা দেখাইছি তার এটা পছন্দ হয় না। তে কই ইউরোপ যাইব সলিমুদ্দিন, তে কিরগিস্তান গেছে আমার ইয়া ছাড়া। এখন যে এই দেশে কোনো কাজ কাম পায় না, একটার পর একটা দুঃখের পোষ করে। আমি একদিন কইছি তোদের সরাইয়া ঠিক লম্বা করলাম, দেশে থাকলে সরাইলাম মিলে, তোর এদিকে এত দেশ খুঁজা দিলাম, তুই কোনো দেশে গেলি না, তুই নিজে জোর গাড্ডা দেইরামি করে হে দেশে গেলি, যে কাজ পাস না দুঃখের পোষ করস, তোর দুঃখটা দিল কাটায়। আমার দুঃখ কেউ বুঝলো না, তার দুঃখ বলে কেউ বুঝছে না। এ ফাড়া আসেনি কয়েকটা দেশে, হ্যাঁ এ ব্যাকুল আছে না। এই জন্য নিজের বিরুদ্ধেও বদদোয়া করা যাবে না, তার দুঃখ বলে কেউ বুঝে না। এই কি খায় সারাটা রাত তর্জমা করে, কি কইবার বুঝি হয় না, রাইতে 1-1.5 বাজে দিয়ে দিতে পোস্ট করছে যে আমার কেউ নাই দুনিয়াতে, তার বলে কেউ নাই। এই হচ্ছে অবস্থা, নাউজুবিল্লাহ বলেন না। তো এই জন্য নিজের বিরুদ্ধে বদদোয়া করা যাবে না, এরপরে খাদেমের বিরুদ্ধে বদদোয়া করা যাবে না। আর কি, কোনো সন্তান যেন পিতামাতার বিরুদ্ধে বদদোয়া না করে। ও বাবা, পিতামাতা যদি সন্তানের বিরুদ্ধে বদদোয়া করে, ওই বদদোয়ার সাথে সাথে সন্তানের গায়ে লাইগা যায়। মস্কারা করেও কোনোদিন পিতামাতা সন্তানের বিরুদ্ধে বদদোয়া করতে পারবেন না। একটা ঘটনা বলে শুনি। বনি ইসরায়েলের মধ্যে একজন লোক ছিল, তার নাম ছিল জুরাইজ। জুরাইজ যখনই আল্লাহ তাআলার দরবারে যেটা হাত তুইলা দোয়া করতেন, আল্লাহ তাআলা সেই দোয়াটা কবুল করতেন। মুস্তাজাবুদ দাওয়া ছিলেন, মুস্তাজাবুদ দাওয়া, আবেদ মানুষ ছিলেন, অনেক বড় আবেদ, অনেক বড় আবেদ, আল্লাহর ইবাদত বন্দেগী সবসময় করতেন। একদিন রাত্রিবেলা জুরাইজ তাহাজ্জুদ নামাজের মধ্যে দাঁড়াইছেন। তাহাজ্জুদের মধ্যে দাঁড়ানোর পরে জুরাইজের মা পাশের রুম থেকে ডাইকা বলে, ও জুরাইজ বাবারে, পানির পিপাসা পাইছে, এক গ্লাস পানি দে। জুরাইজের মা পানি চায়, জুরাইজ নামাজের মধ্যে দাঁড়িয়ে আছে। জুরাইজ ডাক দে বলে, মনে মনে চিন্তা করে, আমি কি এখন নামাজটা শেষ করব নাকি মাকে গিয়ে পানি দেব? জুরাইজ পেরেশানির মধ্যে পড়ে আছে। জুরাইজ মনে মনে ভাবলো, আগে আমি নামাজটা শেষ করি, তারপরে মাকে গিয়া পানি দেব। নামাজ পড়তেছেন, নামাজ যখন শেষ করলো তখন দেখে মা ঘুমিয়ে গেছে, আর আওয়াজ নাই। কতক্ষণ পরে আবার নামাজের মধ্যে দাঁড়িয়ে যাওয়ার পরে জুরাইজের মা আবার ডাক দে বলে, হে জুরাইজ, জুরাইজ রে বাবা, পানি দে, পানি দে। জুরাইজ আবার টেনশনের মধ্যে পড়ে গেছে, হায় হায় আমি এটা কি করলাম, আমি কি এখন নামাজের মধ্যে দাঁড়াবো, নামাজ চালাইয়া যাব নাকি মাকে গিয়া পানি দেব, মাকে পানি দেব? জুরাইজ মনে মনে ভাবলেন, আমি আগে নামাজটা শেষ করি, তাকে গিয়া তারপরে মাকে গিয়া পানি দেব। এভাবে কয়েকবার মা পানি চাইলেন। জুরাইজ নামাজ পড়তেছে, নামাজের পরে যখন আবার মার কাছে যায়, মা গিয়া দেখে ঘুমায় আছে। জুরাইজ যখনই নামাজের মধ্যে দাঁড়ায় তখনই মা পানি চায়। এভাবে কয়েক মর্তবা বলার পরে জুরাইজের মা জুরাইজকে ডাক দিয়ে বলে, হে জুরাইজ, আমি তোকে কয়েকবার পানি চাইলাম, তুই পানি দিলি না, আমি তোর জন্য আজকে বদদোয়া করে দিলাম রে জুরাইজ, তোকে যেন আল্লাহ তাআলা বেশ্যা নারীর ফিতনার মধ্যে ফালায়। বলেন নাউজুবিল্লাহ, বেশ্যা নারীর ফিতনায়। জুরাইজ কিছুদিন পরে জুরাইজের গ্রামের মধ্যে জুরাইজের কাছে একটা মহিলা আসছে, বেশ্যামি, সারাদিন খদ্দের বুঝেন, খারাপ লুক পায় না টাকা দিয়া, খদ্দের তালাশে সারা রাত্র খুঁজছে, দেখে খদ্দের পায় না। শরীরের চাহিদা মেটানোর জন্য জুরাইজের দরজায় আসলো, আসে জুরাইজকে ডাকতে বলে, এই কে আছে, উঠো। জুরাইজ ঘর থেকে বের হয়ে বলে যে, কে তুমি? বলে যে, তুমি আমার শরীরের চাহিদাটা মিটাইয়া দাও, কোনো টাকা লাগবে না, পয়সা লাগবে না। জুরাইজ বলল, নাউজুবিল্লাহ, আমি এই ধরনের কাজ করতে পারবো না। বাগাই দিলেন। বাগাই দেওয়ার পরে এ বেশ্যা মেয়েটা পাহাড়ের নিচে একটা রাখাল থাকতো, ওই রাখালের সাথে গিয়ে নিজের চাহিদাটা মিটাইলেন। চাহিদাটা মিটানোর পরে কিছুদিন পর 1 মাস 2 মাস 3 মাস যখন হয়, তখন ওই মেয়েটার গর্ভে বাচ্চা হয়ে যায়। বাচ্চা হওয়ার পরে
গ্রামবাসী সবাই গিয়ে মেয়েটারে ধরছে, এই মাইয়া তুই বিয়ে হইছে না, বিয়ে ছাড়া তোর পেট বড় হইলে কেমনে? এমন সমাজের মধ্যে এমন লোক আছে না নাই? বিয়ে ছাড়াও পেট বড় হয় এমন আছে না?